বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে একদম রাতের বেলা 8টায় ট্রেন খড়গপুর স্টেশন। তো যাচ্ছি আমরা কোথায়? চেন্নাই। ছেলের জয়নিং, তো খুব আনন্দের। তো আমাদের খড়গপুরে অনেক রকম চেঞ্জ হয়েছে, লিফট, তারপরে এক্সকেলেটার। এই যে বসে আছি, আল্লাহকে নাম দিয়ে দিই বাবা, 2-4 পয়সা যদি কেউ দেয় একটু ভালোই হয়। যাই হোক, খুব খরচা। তো ট্রেন আসছে রাত্রেবেলা, 2 আওয়ার্স লেট। তো ট্রেন ঢুকে যাচ্ছে, এটা স্পেশাল ট্রেন, সপ্তাহে একদিনই ছাড়ে। তো আমরা উঠে গেলাম শালিমার চেন্নাই সেন্ট্রাল স্পেশাল। ঘর থেকেই চিকেন আর রুমালি রুটি, মিষ্টি, বাঙালি মানেই রসগোল্লা, যাই হোক সব নিয়ে গেছিলাম। তো সেইভাবেই খাচ্ছিলাম। বাচ্চাকে মানুষ করার জার্নিটা খুব টাফ ছিল আমার লাইফে। তো যাই হোক, সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এইভাবে তৈরি করতে পেরেছি অনেক কষ্টে। তো রাত্রেবেলা শুয়ে পড়লাম আমরা সবাই নেক্সট দিনের আশায়। তো সকাল সকাল হয়ে গেছে আর কফি দিয়ে গেছে, কফি আমি খাবো। হে ভগবান, কফিটার মধ্যে মনে হয় শুধু চিনিই দিয়েছে, দুধের তো বন্দোবস্তেই নেই। ছি বাবা, বলার নয়, আর কেউ কিনে কখনো খাবে না। তবে ফল ক্যারি করি, ড্রাই ফ্রুট ক্যারি করি, খেতে খুব ভালো লাগে। আর যেটা দরকার শরীরে সেটা এখান থেকে পাওয়া যায়। তো লং কোথাও গেলে আপনারাও এটা করতে পারেন। কি সুন্দর দেখুন, সবুজ চতুর্দিক, আর আমার তো ভীষণ ভাল লাগে এরকম অ্যাটমসফিয়ার। তো যাই হোক, এই যে শুয়ে পড়েছে, সন্ধ্যা হয়েছে, কোমর ব্যথা করছে সবার, এতক্ষণ জার্নি। জাস্ট আমরা নেমেছিলাম বিজয়নগর, ওখান থেকে নেমেই আমরা খাবারটা দুপুরের সেইটা চেষ্টা করছিলাম নিয়ে নিতে। তারপরে আমরা বিজয়নগরেও নেমেছিলাম, সেখান থেকেও নিয়েছিলাম সন্ধ্যার খাবার। আর এই যে সামোসা, বেশ ভালো লাগছিলো, লঙ্কাগুলো দিচ্ছিলো, লঙ্কাগুলোর সাথে সামোসাগুলো খুব সুন্দর। এর ভেতরে কিন্তু কোনো মশলা নেই, মানে নতুন এক্সপিরিয়েন্স আসলে। আর অনলাইনে পিৎজা অর্ডার করে নিয়েছিলাম ট্রেনের মধ্যে, কারণ প্যান্টিকার নেই, আর প্যান্টিকার থাকলেও আমি খাবো না, খুব বিচ্ছিরি অভিজ্ঞতা, পোকা টোকা পাওয়া গেছিলো একবার। তো যাই হোক, এই পিৎজাটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আরও কিছু আমরা অর্ডার করেছিলাম, মটর পনির, আর হচ্ছে রুটি, ফুলকা রুটি মানে রুটি, সেই রুটি যা পনির দিয়েছে ওর মধ্যে পুরো নুন আর ঝাল ভর্তি। তো সাবধানে আপনারা অর্ডার করবেন। তো আমরা নেমে গেছিলাম রাত 3:30টের সময় একদম। তারপরে আমি এখান থেকে বেরিয়ে যখন ভিডিও করছি, আর গাড়ির যে লোকটা আমাদের নিতে এসেছে অনলাইনে, সেই লোকটা বলছে যে লোকটা কোনো রকম ফ্রড নয়, কিন্তু না, আমি ওকে বারবার বুঝাচ্ছি যে আমি একটা ব্লগার, আমি ব্লগ করছি। হ্যাঁ, কখনো কোনো গাড়িতে চলে অবশ্যই পিছনে নাম্বার প্লেটটা নিয়ে নেবে। তো এখানে চলে এলাম আমরা, গাড়ি চলে এসছে। তো এখানে ওখান থেকে এখানে ভাড়া নিল, যেহেতু রাত, এমনি 850 টাকা ভাড়া, রাত হওয়াতে সেটা ডবল। এটা হচ্ছে কথা। এই রুমটা আমরা নিয়েছি, এটার পার ডে রেন্ট 1800 টাকা করে। আর খাওয়া দাওয়া বা রান্নার কোনো ব্যবস্থা নেই, এসি ফেসিলিটি রয়েছে, 3জন শুতে পারবো। ব্যাস, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওরা আগের ব্যাচ পৌঁছে গেছিলো, খুব আনন্দ করছিল বাবু। ধন্যবাদ, আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ভালো থাকে যেন।